হিনো মোটরস লিমিটেড সাধারণত হিনো নামেই পরিচিত, যারা 1982 সালের 1 মেতে সর্বপ্রথম তাদের পদযাত্রা শুরু করেছিল। হিনো মোটরস বাণিজ্যিক যানবাহন এবং ডিজেল ইঞ্জিনের ট্রাক, বাস সহ অন্যান্য যানবাহন নির্মাতা এবং হিনো একটি জাপানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যার সদর দপ্তর জাপানের টোকিওতে অবস্থিত। বাংলাদেশের এক সময়ের জাতীয় বাস চেসিস হিসেবে পরিচিতি পেয়েছিল হিনো বাসের এই চেসিসগুলো, যদিও এই চেসিসগুলো বর্তমানে আসা দেশে একেবারেই বন্ধ রয়েছে। তবে বর্তমানে আবারও আসতে চলেছে হিনোর এই চেসিসগুলো বাংলাদেশে। যারা হিনো বাস পছন্দ করেন এবং এই বাসে ভ্রমণ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য অবশ্যই সুসংবাদ বয়ে নিয়ে আসতে চলেছে আজকের এই ভিডিওটি। কোভিড প্যান্ডামিকের সময় থেকে বাংলাদেশে হিনোর চেসিসগুলো আসা বর্তমানে একেবারে বন্ধ রয়েছে। এর প্রথম কারণ, হিনো কোম্পানি ওয়ানজে চেসিসের যে বাসগুলো ছিল সেগুলোর উৎপাদন একেবারেই বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশের ডলার সংকট সবকিছু মিলিয়ে এই চেসিসগুলো একেবারে আসছে না বর্তমানে, যার কারণে বাসের মালিক পক্ষ অন্যান্য বাসের চেসিসের উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে পাকিস্তানের পরে রয়েছে বাংলাদেশের স্থান, যেখানে হিনোর একটি শক্ত অবস্থান রয়েছে। হিনো এতটাই শক্ত অবস্থানে রয়েছে এবং এতটাই পরিচিত যে বাংলাদেশে অন্যান্য বাসের যে চেসিসগুলো রয়েছে যেমন লেল্যান্ড এবং টাটার, সেগুলো বাসের ফ্রন্টেও হিনোর লোগোটা ইউজ করা হয়। আনুমানিক 1989 সালের দিকে বাংলাদেশে প্রথম হিনো বাসের চেসিস এসেছিল এবং হিনো একে ওয়ানজে মডেলের যে চেসিসগুলো হয় সেগুলো 2002 অথবা 2003 সালের দিকে প্রথম প্রবেশ করেছিল। এরপরেই বাংলাদেশে আসে লাক্সারিয়াস সেগমেন্টের হিনো RM2 বাসের চেসিস, যেই বাসের চেসিসগুলোতে অনেকটাই দুলুনির ফিল পেত যাত্রীরা। বাংলাদেশে আসা যেসব হিনোর প্রোডাক্ট ছিল তার মধ্যে সবচেয়ে ব্যবসা সফল এবং সবচেয়ে লাক্সারিয়াস সেগমেন্টের বাস ছিল হিনো RM2 এর এই বাসগুলো। সাসপেনশনের কথা চিন্তা করতে গেলে সবচেয়ে কমফোর্টেবল যে বাসগুলো রয়েছে হিনোর, তার মধ্যে হিনো RM2 সবচেয়ে সেরা ছিল আমার জানা মতে। এরপরেই সর্বশেষ আসে বাংলাদেশে হিনো RN8J এর যে চেসিসগুলো, সেই বাসের চেসিসগুলো এবং সম্পূর্ণ CBU বাস এসেছিল বাংলাদেশে। তবে বাংলাদেশের রাস্তার অনুপাতে এই বাসগুলো ততটা ব্যবসা সফল হতে পারেনি এবং যেসব কোম্পানি এই বাসগুলোকে নিয়ে এসেছিল তারাও অনেকটাই বিপদের সম্মুখীন হয় হিনো RN8J এর এই বাসগুলোকে দেশে আনার পরে। সর্বশেষ 2024 সালের শুরুর দিকে হিনোর যে লাস্ট লট, সেই লাস্ট লটের 6 ইউনিট হিনো AK1J চেসিসের বাস বাংলাদেশে এসেছিল। এখন থেকে বাংলাদেশে হিনোর যে বাসগুলো আসবে সেগুলো হিনো AK1J মডেলের আপডেটেড মডেল হিনো AK8J মডেল। এই নতুন চেসিসগুলোকে বাংলাদেশে নিয়ে আসবে আফতাব অটোমোবাইলস লিমিটেড। আমার জানা মতে 6 ইউনিট চেসিস সর্বপ্রথম বাংলাদেশে আসার কথা এবং এই চেসিসগুলো অলরেডি পৌঁছে গেছে আফতাবের চিটং প্ল্যান্টে। এই 6 ইউনিট চেসিসের মধ্যে 1 ইউনিট আফতাব অটোমোবাইল স্যাম্পল হিসেবে চালাবে এবং বাকি যে 5 ইউনিট সেগুলো কোনো একটি কোম্পানি নেবে, তবে কারা নেবে সেটি এখনও শিওর জানা যায়নি। অনেক তো বললাম হিনোর পূর্ব ইতিহাস, এবার চলুন আসল কথায় আসা যাক। মূলত আজ কথা বলতে এসেছি হিনো AK8J যে চেসিসটি সেটি নিয়ে। হিনো AK8J মডেলের অনেকগুলো সাপ্লাই আসলেও প্রাথমিকভাবে আফতাব অটোমোবাইলস লিমিটেড 6 ইউনিট বাসের চেসিস অ্যাসেম্বল করেছে। এই চেসিসগুলোর BRTA থেকে এখনও কোনো পারমিশন পাওয়া যায়নি। পারমিশন পেলেই দেশের বাজারে সাপ্লাই শুরু হয়ে যাবে হিনো AK8J মডেলের এই চেসিসগুলোর। এবার চলুন হিনো AK8J যে নতুন চেসিসগুলো বাংলাদেশে এসেছে সেই চেসিসগুলোর কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন জেনে আসা যাক। হিনোর যে নতুন চেসিসগুলো কিছুদিনের মধ্যে বাংলাদেশে লঞ্চ হবে, সেই বাসগুলোর চেসিসের হর্স পাওয়ার 230 হর্স পাওয়ার এবং পূর্বের যে হিনো AK1J মডেলের বাসগুলো ছিল সেই বাসগুলোর হর্স পাওয়ার ছিল 180। যদি এই বাসগুলোর গতির কথা আসা যায়, এই বাসগুলো প্রতি ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটতে পারবে। তবে পূর্বে আসা বাংলাদেশে হিনো AK1J RN8 এবং RM2 এর যে বাসগুলো ছিল সেগুলো ঘন্টায় 140 কিলোমিটার বেগে ছুটতে পারত। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই যে বাসের যে ইঞ্জিনগুলো, সেই ইঞ্জিনগুলো টার্বোচার্জ ইঞ্জিন এবং এই চেসিসগুলোর যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের মডেল হিনো JU8E-UH। এবং এই বাসগুলোর ব্রেকিং সিস্টেমের কথা যদি আসা যায়, এই বাসগুলোতে ব্রেকিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে এয়ার ব্রেকের সাথে সাথে হাইড্রোলিক ব্রেক এবং ট্রেলিং শুজ ব্রেকেরও সুব্যবস্থা রাখা হয়েছে ফ্রন্ট এবং রেয়ার হুইলে। হিনো AK8J এর এই নতুন বাসগুলোতে সাসপেনশন হিসেবে সামনের এবং পেছনের উভয় চাকাতেই সেমি এলিপ্টিক ক্লিপ স্প্রিং এর সাথে ডাবল অ্যাক্টিং শক অ্যাবজর্বারের সাথে স্টেবিলাইজারের সুব্যবস্থা রাখা হয়েছে। নতুন এই চেসিসগুলো বাংলাদেশে CBU হিসেবে আসে না, আসে CKD অবস্থায় এবং এই চেসিসগুলোর বিভিন্ন যন্ত্রাংশকে বাংলাদেশেই অ্যাসেম্বল করা হয়। এই চেসিসগুলো বাংলাদেশের বাজারে সরবরাহ করবে আফতাব অটোমোবাইলস এবং এই চেসিসগুলোর আনুমানিক দাম হতে পারে 60 লাখ টাকার আশেপাশে। তবে যখন চেসিসগুলো বাজারজাত করা হবে এবং সরবরাহ করা সম্ভব হবে তখনই এর সঠিক প্রাইস বলা সম্ভব হবে।
হিনো একটি জাপানি কোম্পানি এবং তাদের বাসের মানগুলো অনেকটাই ভালো এবং এক একজন মালিক পক্ষ এই বাসগুলো দিয়ে অনায়াসে 1 যুগেরও বেশি সার্ভিস দিতে পারে যাত্রীদেরকে। তাই আমি মনে করি আজে বাজে বাসের চেসিস না কিনে হিনোর এই নতুন মডেলের অর্থাৎ হিনো 8J মডেলের যে নতুন চেসিসগুলো বাংলাদেশে আসছে সেগুলোই মালিক পক্ষের নেওয়া উচিত। মোটামুটি সবগুলো বাস কোম্পানি চেয়ে তাদের যাত্রীদেরকে খুব ভালো মানের একটি যাত্রী সেবা ইনশিওর করবে। সেক্ষেত্রে যেমন বাসের স্টাফদের সুব্যবহার রয়েছে, এর পাশাপাশি বাসের যে চেসিস রয়েছে সেটিকেও অবশ্যই অত্যন্ত ভালো হতে হয়। প্রবাদে রয়েছে এক হাতে তালি বাজে না, যেহেতু এক হাতে তালি বাজানো সম্ভব নয়, সেরকম বাসের যাত্রীদেরকে ভালো মানের সার্ভিস ইনশিওর করতে গেলে শুধুমাত্র ব্যবহারই যথেষ্ট নয়, এর পাশাপাশি বাসের চেসিস এবং অন্যান্য সব কিছু একরকমই হতে হয়। তাই বিভিন্ন বাস কোম্পানির মালিক পক্ষের কাছে অনুরোধ, আপনারা ভালো মানের বাসের চেসিস কিনুন এবং যাত্রীদেরকে খুব ভালো মানের একটি যাত্রী সেবা উপহার দিন। যেহেতু হিনোর অন্য প্রোডাক্টগুলো বাংলাদেশে অনেকটা সফল, আশা করছি হিনো AK8 যে নতুন চেসিসটি আসছে সেটিও বাংলাদেশের রাস্তা কাঁপাতে সক্ষম হবে। এই আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।